আজকে সেই কালো রাত 2013 সালের আজকের এই রাতে 5 মে আজকের এই রাতে স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা হেফাজতে ইসলামের উপরে গণহত্যা চালিয়েছিল, যেটাকে বাংলাদেশের ইতিহাসের পাতায় কালো রাত্রি হিসেবে লিখে রাখা হয়েছে। আজকের এই রাত্রে কারেন্ট বন্ধ করে শেখ হাসিনা তার ভারতের সহায়তা নিয়ে হেফাজতে ইসলামের উপরে যে পরিমাণ নির্যাতন গণহত্যা চালাইছিল, আর সেই বেশ্যা সংসদের মধ্যে দাঁড়াই বলছিল যে হেফাজতে ইসলামের নেতাকর্মীর নাকি, হেফাজতে ইসলামের সমর্থকরা নাকি গায়ের মধ্যে নাকি রং মেখে নাকি রাস্তার মধ্যে শুয়েছিল। এই যে দেখেন, আমি জাস্ট কয়েকটা দৃশ্য তুলে ধরতেছি। এই যে দেখেন কীভাবে মারতেছে, এগুলো 5 মের দৃশ্য, 5 মের রাতের দৃশ্য। এই যে দেখেন হুজুরকে কিভাবে মেরে রক্তাক্ত করে রাখছে। এই যে দেখেন কিভাবে গুলি চালাচ্ছে, গুলির সাউন্ড হইতেছে। এগুলো যখন 5 মে 2013-তে শেখ হাসিনা হেফাজতে ইসলামের উপরে গণহত্যা চালাইছিল, সে কালো রাতে, ওই কালো রাতের দৃশ্য। এই যে দেখেন হুজুরদেরকে কিভাবে মারতেছে। এই যে দেখেন আল্লাহ আল্লাহ বলতেছে। এগুলা কি রক্ত লাগাই এগুলা শুয়ে আছে যে, মানে কতটুকু নির্লজ্জ বেহায়া, কতটুকু বেশ্যা মাইয়া হইলে এরকম গণহত্যা চালানোর পরেও আবার সংসদের মধ্যে দাঁড়াই বড় বড় ভাষণ দিতে পারে। কত বড় বেশ্যার মেয়ে চিন্তা করেন, সে নিজে কত বড় বেশ্যা চিন্তা করেন। এবার আমাদের দেশের মধ্যে, যেই দেশের 90% মানুষ মুসলমান, সেই দেশে হেফাজতে ইসলামের হেফাজতে ইসলামের এতগুলা মানুষের উপরে গণহত্যা চালাইছে, কিন্তু এরপরেও কিছু নির্লজ্জ বেহায়া মুসলমান আছে যারা ওই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনাকে সাপোর্ট করছিল, এখনও পর্যন্ত ওই খুনিকে সাপোর্ট করে যাইতেছে। এরা নাকি আবার নামদারি মুসলমান, এরা নাকি আবার মুসলমানের পরিচয় দেয়। মানে কতটুকু নিকৃষ্ট মানের মুনাফিক হইলে, বেহায়া হইলে এরা আবার নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে একজন খুনিকে সমর্থন করে, সাপোর্ট করে। মানে কতটুকু বেহায়া ছিল, কত বড় নিজের দেশে, যে দেশের মানুষের ভোটেই সে নির্বাচিত হয়ে সরকার প্রধান হয়, যে দেশের মানুষকেই সে শাসন করে, যে দেশের মানুষের উপরেই ক্ষমতা কাটায়, সেই দেশের মানুষের উপরে সে এইভাবে নির্মম নির্যাতন গণহত্যা চালাইছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা সেই 2014-তেই নিষিদ্ধ হয়ে যাইত যদি সেদিন হেফাজতে ইসলামের মানুষজনকে আমরা সবাই যদি সাপোর্ট করতাম। আমরা যদি শুধুমাত্র তারা আলেম বলে, শুধুমাত্র তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি টুপি দাড়ি আছে বলে আমরা যদি সেদিন তাদের সঙ্গ না ছাড়তাম, তাহলে 2013 পর থেকে আজ পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের এতগুলা মানুষকে কোনোদিন হাসিনা মারতে পারতো না, খুন করতে পারতো না। আমরা সেদিন হেফাজতে ইসলামের পাশে ছিলাম না বলেই হাসিনা সাহস পাই গেছে। হাসিনা সাহস পেয়েই একের পর এক গণহত্যা চালাইছে। সে পিলখানা হত্যাকাণ্ড চালানোর পরে সাহস পেয়ে হেফাজতে ইসলামের উপর গণহত্যা চালাইছে। এরপর বাংলাদেশের মানুষকে তো এমন কোনো অন্যায় নাই যেটা করে নাই, সব শেষ 24-এর মধ্যে এসেও সে এত বড় দীর্ঘ 1 মাস ধরে 36 দিন ধরে সে গণহত্যা চালাইছে। সে ভেবেছিল যে এবারও সে পার পেয়ে যাবে, কিন্তু পার পায় নাই। আমাদের এত কোটি কোটি মানুষের রক্ত ভেজা চক্ষু, অশ্রু ভেজা চক্ষু আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় নাই। আল্লাহ আমাদের দোয়া কবুল করছে, আলহামদুলিল্লাহ। এখনও যারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে কথা বলে, তাদেরও সময় আসবে। তারাও এলাকা থেকে, এখন তো আমাদের কারণে তারা এলাকায় থেকে কথা বলতে পারতেছে, কিন্তু এমন একদিন সময় আসবে তারাও পালায় যাইতে হবে। এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার এই বাংলার জমিনেই হবে, তার প্রতিটা দোসরের বিচার বাংলার জমিনেই হবে ইনশাআল্লাহ।